আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আশা করি সবাই ভালো আছেন। আজকের লিসেন আমরা মাইক্রোসফট এক্সেলে পার্সোনাল অথবা বিজনেস, নিজের অথবা ব্যবসায়িক একটা হিসাব, দৈনিক হিসাব আমরা দেখব কিভাবে এক্সেলে করতে হয়। যাই হোক, কথা না বাড়িয়ে আমি আমার এক্সেল শিট ওপেন করতেছি। আমার চ্যানেলে যারা নতুন তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন দয়া করে, এবং বেল আইকনটি বাজিয়ে যাতে নতুন ভিডিও পাওয়ার সাথে সাথে আপনি পেয়ে যান। দেখেন, এই জায়গায় অ্যাকাউন্টস অফ ইনকাম অ্যান্ড এক্সপেন্ডিচার, আয় এবং ব্যয়ের একটা হিসাব। এই জায়গায় প্রথমে লেখা আছে, দেখেন, সামারি। এই জায়গায় মান্থ নেম দেওয়া আছে এবং একটা মান্থের নাম আছে। 12 মাসের নাম এই জায়গায় ড্রপ ডাউন করছি, ঠিক আছে। এবং টোটাল ইনকাম কত, টোটাল এক্সপেন্ডিচার এবং টোটাল প্রফিট, হ্যাঁ, এই জায়গায় দেখেন আছে। দেখেন এই জায়গায় এগুলা আমি যদি এই জায়গায় দেখেন টোটাল ইনকামের মধ্যে দেই হচ্ছে 450 ইন্টার, এখানে এই জায়গায় আপনি উঠে যাবে। আমার খরচ যদি হয় একটু বেশি, দেখেন 660 টাকা দিলাম, এই জায়গায় এটাও বসে যাবে। এই জায়গায় টোটাল প্রফিট আসছে কিভাবে, কারণ আমার এই জায়গায় ব্যয়ের চাইতে আয় বেশি আছে, তার জন্য টোটাল প্রফিট আসছে। আমার এই জায়গায় যদি আয়ের চেয়ে ব্যয় বেশি হয় তাহলে এই জায়গায় কী আসবে দেখি। আমি যদি ব্যয়টা বেশি করি, ধরেন ব্যয় করছে যে 7,780 টাকা, ইন্টার দিই। হ্যাঁ, এই জায়গায় আমি একটা দিলাম, ইন্টার দিই। দেখেন এই টোটাল লস আপনি উঠে গেছে, কারণ আমার এই জায়গায় ব্যয় বেশি আয়ের চাইতে। এটা কিভাবে আমি করছি আজকে A to Z আপনাদেরকে এটা করে দেখাবো। যাই হোক, কথা না বাড়িয়ে আমি এই জায়গায় একটা নিউ শিট নিতেছি। নেওয়ার পর প্রথমে লিখব হচ্ছে অ্যাকাউন্ট অফ ইনকাম অ্যান্ড এক্সপেন্ডিচার। এটা আমি চাইলে এটা এই জায়গায় রাখতে পারি অথবা আমি এই জায়গায় আনতে পারি। কারণ আমি কপি করে এটা এক্সেলে লিখছি, কপি করে আমি এই জায়গায় মাঝখানে আনলাম যাতে ভালো দেখা যায়। তারপরে এটা আমি ডিলিট করে দিলাম। হ্যাঁ, দেখেন এখন আমি যেটা করব, উপরে নিচে এটা মিলে আমি এই পর্যন্ত করে মার্জিন সেন্টার করে দেবো, দেখছেন, এবং অ্যালাইন করে দেবো হচ্ছে মিডল। এইটা আমি একটু বড় করে দেই, ফন্টটা রাখি হচ্ছে টাইমস নিউ রোমান রাখবো আমি। দেখেন, ইন্টার দিলাম, এসে পড়লো। এই জায়গায় গিয়ে সার্চ দিবেন, যদি এটা ইনস্টল থাকে টাইমস নিউ রোমান আপনাদের এসে পড়বে। দেখেন, অ্যাকাউন্ট অফ ইনকাম অ্যান্ড এক্সপেন্ডিচার এই জায়গায় আছে, দেখি। হ্যাঁ, তারপরে যেটা লিখবো হচ্ছে, দেখেন এই কর্নারে লেখা আছে সামারি, আমি এই জায়গায় লিখবো হচ্ছে সামারি। তারপরে কি আছে, মান্থ নেম, টোটাল ইনকাম, টোটাল এক্সপেন্ডিচার। এই জায়গায় হচ্ছে মান্থ নেম, টোটাল ইনকাম, আর নিচে আছে হচ্ছে টোটাল এক্সপেন্ডিচার। দেখেন, এখন আমি যেটা করব, আমি এটা 3টা কলামে বা 3টা সেলে এরকম মার্জিন সেন্টার করে দিব। আমি তারপরে এটাও কন্ট্রোল চাপ দিয়ে এভাবে আমি সিলেক্ট করার পর মার্জিন সেন্টারও করতে পারি, অথবা অ্যালাইনমেন্ট আমি এটা লেফট করে দিলাম। দেখেন, আমি এটা আরেকটা সেলে এটা মার্জিন সেন্টার করব, কারণ দেখেন এই জায়গায় এই সেলও রাখা লাগবে আরেকটা এই সাইডে, এবং এটা বরাবর আমি মার্জিন সেন্টার করে দেবো যেন এটা মাঝখানে থাকে। আমি এটার একটা কালার দিতে পারি, দেখেন আমি একটা কালার দিই যেটা ফুটে উঠে, আমি ওটা দিলাম। সামারি তো একটা কালার দিতে পারি, আমি হলুদ দিলাম। দেখেন, অথবা আমার যেটা ভালো লাগে আমি ওইটাই দিলাম। আমি সামারির এটা একটু বড় করে দিই, সেলটা বড় করে দিলাম। এখন যে কাজটা করতে হবে, মান্থ নেম আমি 12টা যে মাস আছে, ওই 12টা মাস আমি এই জায়গায় ড্রপ ডাউন করবো। তো প্রতি মাসের হিসাব, প্রতিদিনকার যে হিসাব থাকবে, ডে বাই ডে ডেট থাকবে, আর প্রতি মাসের যে একটা হিসাব, ওইটা এই জায়গায় মাসের নাম থাকবে, কোন মাসের কোন দিনের হিসাব ওইটা এই জায়গায় থাকবে। তার জন্য আমি আরেকটা শিট নিয়ে এই জায়গায় লিখবো হচ্ছে জানুয়ারি লিখে আমি এইভাবে নিচের দিকে ফিল সিরিজ করে দিব ডিসেম্বর পর্যন্ত। করার পর আমি আবার শিট 3-তে যাওয়ার পর যে সেলে আমি টপ ডাউন করবো ওই সেলটা প্রথমে এবার সিলেক্ট করবো। হ্যাঁ, দেখেন সিলেক্ট করলাম,
করার পর শিট 4-এ যাওয়ার পর আমি আচ্ছা দেখেন আমি এই জায়গা থেকেও এই জায়গায় যেতে পারি ডাটাতে, অথবা এই জায়গা থেকে। আমি এই জায়গা থেকে দেখাই, দেখেন প্রথমে এই জায়গায় গেলাম, যাওয়ার পর আমি ডাটাতে যাব। ডাটাতে যাওয়ার পর ভালো করে দেখে নিন ডাটা ভ্যালিডেশন। দেখেন আপনাদের যদি এরকম নাম না থাকে আপনারা কি করবেন, এই যে একটা সিম্বল আছে, হ্যাঁ আমি ভালো করে দেখিয়ে দিচ্ছি আবার। এই যে একটা সিম্বল আছে, এই সিম্বলটা দেখে আপনাদেরকে চিনতে হবে এটা ডাটা ভ্যালিডেশনের সিম্বল। আপনি এইভাবে এই ড্রপ ডাউনের মধ্যে যে ক্লিক করবেন, তারপর চলে যাবেন ডাটা ভ্যালিডেশনে। ভ্যালিডেশনে যাওয়ার পর এই জায়গায় এনি ভ্যালু আছে, হ্যাঁ আপনি এই জায়গায় ক্লিক করবেন। ক্লিক করার পর এই জায়গায় লিস্ট করে দিবেন, এনি ভ্যালুর জায়গায় লিস্ট। এই জায়গায় সোর্সে ক্লিক করবেন, এই যে যেটা আছে এই জায়গায় সোর্সে ক্লিক করবেন। করার পর আপনি শিট 4-এ যাবেন, যে জায়গায় আপনার মাসের নামগুলো আছে। আমি এইভাবে প্রত্যেকটা সিলেক্ট করলাম, করার পর আবার এই জায়গায় গেলাম, যাওয়ার পর ওকে ক্লিক করলাম। দেখেন এই জায়গায় আমার এই যে নামগুলো ড্রপ ডাউন হয়ে গেছে। হ্যাঁ আপনি এভাবে, যেমন প্রথমে দিয়ে হচ্ছে জানুয়ারি দিলাম। এখন যে কাজগুলো করব আমি হচ্ছে এখন সবগুলো এই জায়গায় যেরকম লেখা আছে আমি এগুলো লিখব। তো দেখেন প্রথমে সিরিয়াল, ডেট, ইনকাম, টাকা। আমি এই জায়গায় লিখতেছি SL নাম্বার, তারপরে হচ্ছে ইনকাম, দেখি কি কি আছে, ডেট, ইনকাম, টাকা। দেখেন এই জায়গায় আছে হচ্ছে ডেট, তারপরে আছে হচ্ছে ইনকাম, তারপরে এটা হচ্ছে টাকা। আমি এটা বড় হাতের করে দেই। তারপরে আছে হচ্ছে আপনার এটা একই, শুধু এই জায়গায় ইনকামের জায়গায় এক্সপেন্ডিচার হবে। এখন আমি যেটা করব, আর নিচে আছে হচ্ছে টোটাল ইনকাম। দেখেন হ্যাঁ এই জায়গায় আমি যেটা করব এখন এইভাবে আমি কপি করে, অথবা আমি নিচের দিকে এইভাবে গিয়ে আমি এটা অল বর্ডারও করতে পারি, অথবা আমি আগে এই জায়গায় টোটাল ইনকামও দিতে পারি। যাই হোক আমি এটা কপি করে এই জায়গায় নিয়ে গেলাম। আমি আবারও কপি করি, Ctrl+C দিয়ে Ctrl+V দিয়ে পেস্ট করলাম। দেখেন এইরকম ঘুরতেছে, এটা ঘুরে ছাড়ানোর জন্য Ctrl+D দিবেন, এটা ছেড়ে যাবে। দেখেন এখন যে কাজটা করব আমরা এই জায়গায় শুধু লিখব এক্সপেন্ডিচার। আমার চ্যানেলে যারা নতুন দয়া করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং বেল আইকনটি বাজিয়ে আমাদের সাথেই থাকুন। এখন আমরা এটা যে পর্যন্ত ধরেন এই পর্যন্ত আমি নিলাম, নেওয়ার পর আমি হোমে গিয়ে অল বর্ডার করে দিলাম। এটা অল বর্ডার করলাম, এটাও আমি এই পর্যন্ত অল বর্ডার করলাম। দেখেন অল বর্ডার করার পর আমি যেটা করব, এই পর্যন্ত আমি মার্জিন সেন্টার করে দেব। এই জায়গায় লিখবো হচ্ছে টোটাল ইনকাম, লেখার পর আবার এই জায়গায় আমি এটা মার্জিন সেন্টার করে দিই, দেওয়ার পর লিখবো হচ্ছে টোটাল এক্সপেন্ডিচার। দেখেন টোটাল এক্সপেন্ডিচার লিখলাম আমি, লেখার পর এটা আমি বড় হাতের করে দেই প্রথমটা। আচ্ছা এটা হলো। এখন যে কাজটা করব, দেখেন টোটাল ইনকাম আছে টোটাল, এটাও আমরা হচ্ছে অল বর্ডার করে দেই, এটাও আমরা অল বর্ডার করে দিই। দেখেন অল বর্ডার করলাম, করার পর এই জায়গায় মনে হয় জিনিসটা ভালো লাগতেছে না। হ্যাঁ দেখি এই জায়গায় আমি কেমনে লিখছি, দেখছেন এটা পুরোটুকু এরকম হয়েছে। আমি চাইলে এরকম পুরোটুকু করতে পারি, মার্জিন সেন্টার করে আমি অল বর্ডার করে দিলাম। এটা এরকম সুন্দর হলো, এইরকম এই দিকে দুই দিকে মিলে গেল। দেখেন এখন আমি যে কাজটা করব, টোটাল ইনকামের এই জায়গায় সিলেক্ট করব। এইভাবে এই জায়গায় সিলেক্ট করবেন, এই সেলটা ইকুয়াল টু দেওয়ার পর টোটাল ইনকাম এই জায়গায় আছে না, আমি এটা সিলেক্ট করব, ইন্টার। টোটাল এক্সপেন্ডিচার এই জায়গায় ইকুয়াল টু দেব, দেওয়ার পর এই জায়গায় ইন্টার। এই জায়গায় আমার আরেকটা সেল নিতে হবে। দেখেন এই জায়গায় আরেকটা সেল আছে, টোটাল লস হবে না প্রফিট আসবে, তার জন্য আমরা এই জায়গায় আরেকটা সেল নিব। দেখেন এটা আমি এভাবে মার্জিন সেন্টার করে দেই, করার পর এটা হচ্ছে আমি অল বর্ডার করে দিলাম। করার পর এই জায়গায় আমি ইকুয়ালটি দেব, হ্যাঁ ইকুয়াল টু দেওয়ার পর লিখব ইফ, যদি, ইফ ফাংশন লজিক্যাল টেস্ট। দেখেন ইফ ফাংশনে এই জায়গায় হবে হচ্ছে
এই ফাংশনের জায়গায় হবে হচ্ছে টোটাল ইনকাম গ্রেটার দেন শিফট চাপতে ধরে অলটার উপরে গ্রেটার দেন আছে, আপনি গ্রেটার দেন দিবেন, দেওয়ার পর গ্রেটার দেন হবে হচ্ছে টোটাল এক্সপেন্ডিচার। যে এই জায়গায় যদি আমার ইনকামের চাইতে এক্সপেন্ডিচার বেশি হয় তাহলে এই জায়গায় আমার প্রফিট লস দেখাবে এবং যদি আমার ইনকামের চাইতে আয়টা কম হয়, এই ব্যয়টা কম হয়, তাহলে এই জায়গায় প্রফিট আসবে। সেই জন্য আমরা কী করবো, এই জায়গায় কমা দিব, কমা দিয়ে ইনভার্টেড কমা, হ্যাঁ কমা, তারপরে আমরা লিখবো যদি টোটাল ইনকাম বেশি হয় তাহলে কি প্রফিট, জায়গায় লিখবো প্রফিট, এই জায়গায় টোটাল প্রফিট লিখবো আমরা, টোটাল প্রফিট, কম ইনভার্টেড কমা দিব, শিফট চাপ দিয়ে ধরে তারপরে কমা। এখন যেটা লিখবো যে আমার যদি আয়ের চাইতে ব্যয়টা বেশি হয় তাহলে কি টোটাল লস, আমি আবার ইনভার্টেড কমা দিতেছি, এখন লিখবো হচ্ছে টোটাল লস, ইনভার্টেড কমা, এখন ইন্টার, দেখেন ইন্টার দেওয়ার পর আমরা এটা সিলেক্ট করব, করার পর ইকুয়াল টু দেওয়ার পর টোটাল ইনকাম থেকে মাইনাস করব হচ্ছে এক্সপেন্ডিচার, ইন্টার। দেখেন এখন যদি আমি এই জায়গায় একটা সিরিয়াল নাম্বার দেই 1 থেকে, চাপ দিয়ে ধরে আমি এই জায়গায় দেখেন আমি এরকম ফিল সিরিজ করে দিলাম, এই পর্যন্ত ফিল সিরিজ। ডেট আমি একটা ডেট দিলাম, আজকে ডেটটা কি 0-13-09-2022, দেখেন দেওয়ার পর আমি এটা ফিল সিরিজ করে দিলাম। বা প্রত্যেক দিনকার ডেট যেটা ওইটা দিবেন আপনারা। আমি ওয়াইটটা বাড়াই দিতেছে, ইনকাম এবং টাকা। দেখেন এখন যেটা করব সেটা হচ্ছে ইনকামের এই জায়গায় যদি আপনার কিছু লিখতে মন চায় লিখবেন, অথবা না লিখলেও চলবে, অথবা এই সেলটা না দিলেও হবে, হ্যাঁ কারণ টোটাল ইনকাম আমার দেওয়া আছে, যাই হোক দিলাম সৌন্দর্য বর্ধনের জন্য। এই জায়গায় টাকা, যে ইনকামে টাকা আসছে আমরা এত, কীভাবে ইনকাম করছেন ওইটা লিখতে পারবেন। টাকা ধরেন দিলাম হচ্ছে এই তারিখে আমার ইনকাম আসছে হচ্ছে 5,500 টাকা, 5,500, এটা আসছে হচ্ছে আপনার, দেখেন এত টাকা আসছে 5,500, এই জায়গায় আছে ধরেন আপনার 6,500 টাকা। এখন যেটা করবো আমি ইকুয়াল টু দিব, ইকুয়াল টু দেওয়ার পর সাম দিব, সাম দেওয়ার পর এই টাকাটা আমি যোগ করে দেব, ইন্টার। দেখেন তাহলে এই জায়গায় এসে পড়বে, দেখছেন কত সুন্দর এসে পড়লো। এখন এটা আমি এই জায়গায় ধরেন এক্সপেন্ডিচার একটা সিরিয়াল নাম্বার দিলাম 1 থেকে, এভাবে টান দিলাম, টান দেওয়ার পর আমি ফিল সিরিজ করলাম, একটা ডেট দিলাম, এই ডেটটা কপি করে আমি এই জায়গায় বসিয়ে দিলাম। দেখেন দুইটা ক্লিক করলে এটা চলে যাবে, ঘুরতেছে যে এটা, ওয়াইটটা একটু বাড়িয়ে দিলাম, এই জায়গায় ধরেন এক্সপেন্ডিচার আমার এত একটা দিলাম, হ্যাঁ এই জায়গায় এত দিলাম, এই জায়গায় এত দিলাম। এখন এই জায়গায় আমি ইকুয়াল টু সাম দেব, সাম দেওয়ার পর যোগ করে দিবে এভাবে, ইন্টার দিলাম। দেখেন এই জায়গায় টোটাল লস এসে পড়ছে, দেখছেন খুব সিম্পলি আপনি এভাবে কাজগুলো করতে পারবেন। আপনার প্রতিদিনের যে একটা হিসাব সুন্দর করে আপনি এভাবে সাজিয়ে গুছিয়ে রাখতে পারবেন, কিভাবে ইনকামটা আসলো, অথবা প্রোডাক্ট, আরও অনেকের সেটে অনেক কিছু দিতে পারবেন। আপনারা শুধু ডিজাইন এবং এই সূত্রগুলো জানলে আপনি এই কাজগুলো আরও সুন্দর করে আস্তে আস্তে পার্ট বাই পার্ট বুঝতে পারবেন। আশা করি আমার ভিডিওটা আপনাদের ভালো লেগেছে।